আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশি হাসবো না, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট রইলো। তো আসল কাজে আসি, আমি এখন দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ এবং কিছু এলাচ পরিমাণ মতো, আর দারচিনি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, যে যেরকম খান ওই রকমই দিবেন। আসলে সবগুলো হালকা করে বেজে নিতে হবে, হালকা বাদামি কালার হলে উঠে হালকা হালকা ভাজা শেষে এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো। তারপরে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলা পরিমাণ মতো। তারপর হালকা পানি, ঠান্ডা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে গেলাম মাংসগুলো। তারপর হাঁসের গোশগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ 5-6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবেন। ভালোভাবে কষানোর পরে তারপর আমরা দিয়ে দেবো একটু পানি, ঠান্ডা পানি। তারপর আমরা তারপর আলুগুলো দেওয়ার পরে আসলে আমি একটু ঝাল খাই বেশি, তো 2-4টা আপনার শুকনো মরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। যে যেরকম ঝাল খান ওইরকম দিবেন, আর ঝাল না খেলে কম দিবেন। আমি ঝাল খাই, যার কারণে আপনার 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর আলু আর মরিচগুলো দিয়ে কষিয়ে নিলাম। তারপর দিলাম আপনার কাঁচামরিচ কয়টা, কাঁচামরিচ দিয়ে আবারও কয়েক মিনিট, ম্যাক্সিমাম আপনার 5-7 মিনিট রাখবেন। তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন, আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমিও পাশে আছি, আর দোয়া করবেন।